রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আপনি আমাকে নেককার একটি সন্তান দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করলেন এবং ইব্রাহিমকে জানিয়ে দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম আমি আল্লাহ তোমাকে হালিম দান করলাম, সহানুভূতিশীল একটা সন্তানের সুসংবাদ দিলাম। বলেন সুবহানাল্লাহ। ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা একটা হালিম সহানুভূতিশীল একটা সন্তানের সুসংবাদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। বলেন তো এত বড় বয়স যাওয়ার পরে সন্তানের সংবাদ পেয়েছেন, বাবা খুশি না বেজার? অনেক খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সন্তানের সুসংবাদ দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে গেলেন। সন্তান দুনিয়ার মধ্যে আসলেন, আসার পরে পরীক্ষা শুরু না শেষ? পরীক্ষা শুরু। সন্তান দুনিয়ার মধ্যে আসার পরে কয়েক মাস বয়স, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটাকে তুমি নির্জনে একাকী জায়গার মধ্যে রেখে আসো, তোমার কাছে রাখতে পারবে না। এই সন্তানকে তোমার কাছে রাখতে পারবে না, তোমার বিবি এবং তোমার সন্তানকে ওই মরুভূমির মধ্যে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ মান্য করার জন্য সন্তান এবং তার বিবিকে নিয়ে রওনা দিলেন মরুভূমির দিকে, যেখানে কোনো গাছপালা, নদী নালা, ঘরবাড়ি কোনো কিছু নাই, শুধু মরুভূমি, শুধু বালু আর বালু, এমন একটা জায়গার মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে ইসমাঈল এবং তার মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে আসলেন, তখন হাজরা তার বিবি পিছন দিক থেকে শুধু ডাকে, ইসমাঈলের আব্বা, ইসমাঈলের বাবা, তুমি ইসমাঈলকে রেখে কোথায় যাচ্ছ? ইসমাঈলকে রেখে তুমি কোথায় যাচ্ছ? ইব্রাহিম নবী কোনো কথা বলে না। ইব্রাহিম তাদেরকে রেখে চলে আসছেন বাড়ির দিকে। তখন মা হাজরা ডাক দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর, এটা কি আল্লাহ তাআলার কোনো আদেশ নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন দিকে তাকিয়ে বলেন, হ্যাঁ এটা আল্লাহ তাআলার আদেশ। আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবার বুঝে গেলেন, যদি আল্লাহ তাআলার আদেশ হয়ে থাকে তাহলে আমাদের কোনো ক্ষতি হবে না, আমার সন্তান ইসমাঈলের কোনো ক্ষতি হবে না, আমাদেরকে দেখাশোনা করবেন স্বয়ং আল্লাহ। যেমন স্বামী তেমন স্ত্রী, আল্লাহ তাআলার আদেশ, তাহলে তুমি চলে যাও, আমাদের কোনো ক্ষতি কোনো দুনিয়ার মানুষ করতে পারবে না, আমাদের জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে গেছেন। শিশু ইসমাঈলকে রেখে আসলেন, মা হাজরাকেও রেখে আসলেন। যখন সেই মক্কা নগরীর মধ্যে কোনো মানুষ নাই, কোনো কিছু নাই, সেখানের মধ্যে দেখা যায় অনেক ঘরবাড়ি হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের ব্যথা বলতে পারেন নাই, কিন্তু আল্লাহ তাআলার আদেশ পালন করার জন্য রেখে আসলেন। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটা আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তান ইসমাঈল যখন বাবার সাথে চলাফেরা করা শুরু করলেন, বাবার সাথে চলাফেরা করতে পারেন, এমন সময় যখন সালাম স্বপ্নের মধ্যে দেখলেন তার প্রিয় বস্তুটি আল্লাহর রাস্তায় কুরবানি করতেছেন। চিন্তা করে করে দেখলেন, আমার সবচেয়ে প্রিয় হলো আমার সন্তান, যে সন্তান আল্লাহ তাআলা ৮৬ বছর বয়সে দান করেছিলেন, এর থেকে প্রিয় জিনিস আমার কাছে আর নাই। তার মানে হলো আমার সন্তানকেই জবাই করতে হবে। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে বললেন, হে আমার সন্তান, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমি তোমাকে কুরবানি করতেছি। সুবহানাল্লাহ। ফানজুর মাযা তারা, হে আমার সন্তান তোমার অভিমত কি, তোমার মতামত কি? শিশু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাক দিয়ে বলেন,
যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে থাকেন, আদেশ দিয়ে থাকেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আদেশ দিয়ে থাকেন তাহলে আপনি আপনার আদেশ বাস্তবায়ন করেন, আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। সুবহানাল্লাহ।